তো ডিয়ার স্টুডেন্টস, চলে আমরা স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যাপ্টার 8 এর অনলাইনে যারা ক্লাসটা পরবর্তীতে দেখবেন, ফার্স্ট ব্যাচ এন্ড সেকেন্ড ব্যাচের যারা আছেন, ইভেন থার্ড ব্যাচের যারা আছেন, আজকে শীট প্রোভাইড করা হয়েছে। দেন টুমরো ইট উইল বি প্রোভাইডেড টু ফার্স্ট ব্যাচ এন্ড সেকেন্ড ব্যাচ। তো তোমরা আগে পেলে আর কি, ওরা এখনো পায় নাই, ওরা নেক্সট ক্লাসে পাবে। তো টপিক নাম্বার 1 দেখো, এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি টপিক, এখানে তেমন কিছু নেই। টপিক নাম্বার 2, এটা থেকেও তুমি 1 and 2 মার্কসের কিছু কোশ্চেন পেতে পারো, সিডি আসার চান্স একেবারেই নেই। টপিক নাম্বার 3, সিএনএস, এখানে ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড নিয়ে স্টাডি করা হয়েছে। এখান থেকে 1 and 2 মার্কসের কোশ্চেন, এখান থেকে সিডি আসার চান্স একেবারেই নেই। পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এমসিকিউ এন্ড 1 and 2 মার্কস। তার মানে প্রথম চারটা টপিক এমসিকিউ এন্ড 1 and 2 মার্কস। এত বেশি ওয়েল প্রিপারেশন নেওয়ার দরকার নেই, নরমাল পড়বা। এত বড় একটা চ্যাপ্টার স্যার, মলিকুলার বায়োলজির মতো 50 পেজের একটা চ্যাপ্টার। মলিকুলার বায়োলজি এখন স্যার 51 পেজ হয়ে গেছে, মানে ওদের কাছে ইনফরমেশন ভেরিয়েটের অবস্থা খারাপ। এরপরে দেখো স্যার, এরপরে দেখো টপিক নাম্বার 5 দেখো। টপিক নাম্বার 5 এর একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে না, এখান থেকেই সিকিউ আসবে। এবং ডায়াগ্রাম থেকে শুরু করে যা কিছু এখানে আছে, তুমি যেই কলেজেরই স্টুডেন্ট হও না কেন স্যার, এটা শুধু সিএসসির জন্য বলছি না তো, এটা একবারে বোর্ড এক্সাম পর্যন্ত বলতেছি স্যার। এরপরে আসো টপিক নাম্বার 6, এটা কি রিলেটেড স্টাডি? কেমিক্যাল, আমার কথা বুঝতে পারছো তোমরা? কেমিক্যাল কোঅর্ডিনেশন। তো এই কেমিক্যাল কোঅর্ডিনেশন থেকে সিডি আসতেও পারে, সিডি আসতেও পারে, বিশেষ করে পিটুইটারি গ্ল্যান্ড এন্ড থাইরয়েড গ্ল্যান্ড। গ্রোথ হরমোন থেকে আসবে না? গ্রোথ হরমোন তো অ্যাকচুয়ালি পিটুইটারি গ্ল্যান্ড সিক্রেটেড হরমোন, এটা থেকে আবার কি আসবে? এটা পিটুইটারি গ্ল্যান্ডেরই একটা পার্ট। পিটুইটারি গ্ল্যান্ড থেকেই তো গ্রোথ হরমোন সিক্রেট হয়, এইচজিএইচ, হিউম্যান গ্রোথ হরমোন, সোমাটোট্রপিন। ওটা আলাদা করে কি আসবে? ওটা এমসিকিউর জন্য, ওটা পড়লেই তো কভার হয়ে যাবে। মানে মানুষের অর্গান ডেভেলপমেন্ট কিরকম হয় এটা নিয়ে আসতে পারে মানে এমব্রায়োনিক লেয়ারগুলো কোনটা থেকে কোনটা ডেভেলপ করতেছে, আসতে পারে স্যার, আসতে পারে। ইফেক্টস অফ হরমোন অন হিউম্যান বডি, স্যার 7, 8 এটাও স্যার সিডি এর জন্য পড়তে হবে। 7, 8 সিডি এর জন্য, সি ডি এই কোশ্চেনগুলোর জন্য পড়তে হবে। তো চলেন স্যার আর কথা না বাড়িয়ে পেজ টার্ন করি। পেজ নাম্বার 2 তে যাই। গিয়েছো? পেজ নাম্বার 2 তে গিয়েছো? পেজ নাম্বার 2 তে মাঝামাঝি জায়গায় একটা ডিফারেন্স পাচ্ছি, নার্ভাস কোঅর্ডিনেশন, কেমিক্যাল কোঅর্ডিনেশন। 2 মার্কসের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মার্ক করে রাখো। How will you compare between nervous coordination and chemical coordination? এটা 2 মার্কসের জন্য একটা সিগনিফিকেন্ট কোশ্চেন, আসার চান্স আছে। ওকে স্যার, এবার যেটা জানাতে চাচ্ছি স্যার, খেয়াল করো। পেজ নাম্বার 3 তে এসে একটা পিকচার দেখতে পাচ্ছ না, তাই না স্যার? ব্রেইনের এক পাশে আছে দেখো স্যার সিম্প্যাথেটিক নার্ভ, এটার নিচে লেখা আছে ফাইট অথবা ফ্লাইট। প্যারাসিম্প্যাথেটিক নার্ভের নিচে লেখা আছে রেস্ট এন্ড, অর না কিন্তু এন্ড, ওটা ছিল অর, এখানে কিন্তু এন্ড, ডাইজেস্ট। আমরা পেজ নাম্বার 2 এর বটমে আসব। পেজ নাম্বার 2 এর বটমে সিম্প্যাথেটিক নার্ভ, এই নার্ভগুলা রিলেটেড কার সাথে? এই যে কাজগুলা করবে তুমি দেখতেছো পেজ নাম্বার 3 এর এক পাশে, ডাইলেট পিউপিল, ইনহিবিট স্যালাইভেশন, ইনক্রিজ হার্টবিট, দেখতেছো? এগুলো কার কাজ? সিম্প্যাথেটিক নার্ভে। সিম্প্যাথেটিক নার্ভ বলতে আমরা কাকে বুঝবো? অনলি 12 পেয়ারস অফ ক্র্যানিয়াল নার্ভকে বুঝবো নাকি? নো স্যার, কি লেখা আছে? স্পাইনাল নার্ভ। খেয়াল করতেছ না মনে হয়? পেজ নাম্বার 2 এর অটোনমিক, পেজ নাম্বার 2 একবার লাস্টে স্যার, এটা কিন্তু ইম্পর্টেন্ট স্যার। আমাদের যেই নার্ভাস কন্ট্রোল, এই নার্ভাস কন্ট্রোলের মধ্যে একটা হচ্ছে সিএনএস আর একটা হচ্ছে কি? আমরা এই মুহূর্তে পিএনএস এ আছি। এই মুহূর্তে কোথায় আছি? পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আছি। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নার্ভগুলা কারা? ব্রেইন থেকে অরিজিনেট হওয়া 12 পেয়ারস অফ ক্র্যানিয়াল নার্ভ,
স্পাইনাল কর্ড থেকে অরিজিনেট হওয়া 31 পেয়ারস অফ, আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? ব্রেন থেকে কত পেয়ার অরিজিনেট হয় আর স্পাইনাল কর্ড থেকে? এবার লাস্টে এ আর বিটা একটু পড়ো, পিএনএস এর এ বিটা পড়ো। ভলান্টারি মানে কি? ইচ্ছা হইলে তুমি কি করতে পারতেছো, কন্ট্রাক্ট এক্সপান্ড বা কাজগুলোকে রান করাইতে পারতেছো। আর অটোনমিক মানে কি? অটোমেটিক্যালি, যেটাকে আমরা কি বলি, ইনভলান্টারি অ্যাকশন। তাহলে সিম্প্যাথেটিক নার্ভের সাথে কে জড়িত? অনলি স্পাইনাল নার্ভ। কিন্তু প্যারাসিম্প্যাথেটিক কাজ যেগুলো আছে, ডাইজেস্ট করা, ফিডিং, তারপরে ব্রিডিং, এই সবগুলা কাজের মধ্যে সবগুলা নার্ভই, মানে ক্র্যানিয়াল নার্ভ অ্যাজ ওয়েল অ্যাজ স্পাইনাল নার্ভ। এখানে এমসিকিউর জন্য আমার এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু তাকাইতে হবে আমার দিকে। এই ইনফরমেশনগুলো একটা এমসিকিউ লিখো না, একটা সাইডে একটু লিখে রাখুন, এগুলো এমসিকিউর জন্য পড়তে হবে স্যার। দিয়ে দিছি তো স্যার, এই জন্য বলতেছি। ওকে স্যার, এবার চলে আসো। তাহলে এখান থেকে আমার 2 মার্কসের একটা কোশ্চেন আসার চান্স আছে। এখান থেকে 1 মার্কের কোনো কোশ্চেন পাই নাই, 2 মার্কের একটা কোশ্চেন পাইছি, এমসিকিউ পাইছি একটা। ওকে স্যার, পেজ নাম্বার 3 তে আসো। নার্ভাস টিস্যু, আমরা এখন স্টাডি করব নিউরন নিয়ে বা নার্ভ সেল নিয়ে। নিউরনের স্ট্রাকচারটা আমরা এখন পড়ব। আমরা আগে যে প্যাটার্নে স্টাডি করেছিলাম তার থেকে ডিফারেন্ট একটা প্যাটার্নের নিউরন আমরা দেখব। তার মানে ক্লাস 9 10 পর্যন্ত যা পড়েছিলাম সব ভুলভাল পড়েছি, সব ভুলভাল। এখন স্যার ওটা তুই এনসিটিভি কে গিয়ে বল না, ওখানে গিয়ে মিছিল কর, কি বলে যে কি তোরা করছ যে কি একটা আন্দোলন 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 অসাধারণ আন্দোলন কি করে। यस স্যার নাজিফা, only by spinal nerve এই সেন্টেন্সটা বুঝুন। মানে শুধুমাত্র এই কাজগুলো করবে 31 পেয়ারস অফ স্পাইনাল নার্ভ, মানে স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো অরিজিনেট করছে ওরা শুধুমাত্র এই সিম্প্যাথেটিক এই যে অ্যাক্টিভিটিগুলো দেখতেছো এই অ্যাক্টিভিটিগুলো রান করাবে। এই লেখাই আছে তো স্যার, এই দেখো এদিকে দেখো স্যার, এই পাশে লেখা আছে, এই পাশে নার্ভগুলো, এই যে এদিকে তাকাও, এই যে স্পাইনাল কর্ড থেকে নার্ভগুলো অরিজিনেট করছে দেখো। But spinal nerve মানে ওই যে এটা দিয়ে সে মুভ করে প্লাস জার্মান এগেইনস্টে ফাইট করে, ওই যে একটা তো আর একটা নেই। মানে জানি না এটার মিনিং দুইটাই। এটা আসলে এন্ড হওয়া উচিত, অর না হয়ে এন্ড হওয়া উচিত, কারণ দুইটাই রান করাই কিন্তু এটা অর হওয়াটা ঠিক হয় না। তো তাহলে সিম্প্যাথেটিক নার্ভ আর স্পাইনাল নার্ভের মধ্যে তো কোনো ডিফারেন্স স্পাইনাল নার্ভ সিম্প্যাথেটিক না, আমরা ওইভাবে ডিফার করব না স্যার। আমরা 31 12 এর মধ্যে থাকবো। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিগুলোকে রান করাচ্ছে, জাস্ট ওটা ভাগ করব। সিম্প্যাথেটিক মিক্স করার দরকার নেই স্যার, নার্ভ নার্ভের জায়গায় থাকবে। চলুন স্যার নিউরনের স্ট্রাকচারটা দেখি। লাস্ট ক্লাস পড়াইছে স্যার নিউরন নিউরনের স্ট্রাকচার না 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 স্যার, না স্যার, এখন আজকে একেবারে ফুল আইডিয়া পাবেন। এই যে আমরা এই যে এখানে নিউরনের এক্সনের টিএস দেওয়া হয়েছে, এক্সন রিজন, এগুলো তো স্যার তোমাদের কোনো বইয়ে নাই, বই নাই। বাট ডেসক্রিপশনে আছে। এখন এটা বুঝতে গেলে তোমাকে এই জায়গায় আসতে হবে, এখন এই জায়গা তো স্যার বইয়ে নাই। আসুন স্যার, ফার্স্টে ব্যাচগুলোকে পড়ে স্যার মজা হচ্ছে। এবং মানে একটা এক্সাম না হওয়া পর্যন্ত এগুলো সব মাইনে আসবে না। পড়াশোনাকে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা আছে একদম হালকা ভাবে নিচ্ছে, হালকা ভাবে। স্যার শুনো, বোর্ডে তাকাইতে হবে স্যার। আমরা যখন একটা নিউরন ড্র করতে যাব, একটা নিউরনের দুইটা পার্ট থাকবে। আমরা নিউরনকে ঠিক এভাবে ড্র করব, মানে ইউজুয়ালি আমরা যে নিউরনটা ড্র করি এটাকে বলে মাল্টিপোলার নিউরন। মাল্টিপোল থেকে মাল্টিপোলার নিউরন, একটু বোর্ডে তাকাইতে হবে স্যার। নিউরন বোর্ডে তাকান স্যার। মাল্টিপোলার নিউরন ড্র করতে গেলে প্রথমে তুমি একটা সার্কেল ড্র করে নিবা। এক্সামে যদি 3 মার্কসের কোশ্চেনে আসে তুমি একটা সার্কেল ড্র করে নিবা প্রথমে এইভাবে। এরপরে সবার আগে তুমি এক্সনটাকে এই জায়গায় এনশিওর করতে হবে। সেটা কিভাবে করবা? এই দেখো,
ঠিক আছে স্যার, এটা যখন এনশিওর তুমি করে ফেলবা, এগুলো আর লাগবে না, এগুলো ইরেজ করে ফেলবা। এবার সার্কেল অনুযায়ী জাস্ট এভাবে করে ড্র করতে থাকবা। ড্র করার পরে বর্ডার যে যেটা দিয়েছিলা বর্ডারটা আউটলাইনটা এটা ইরেজ করে ফেলবা। এবার দেখো বোর্ডে তাকাও, এই ডেনড্রন থেকে ডেনড্রাইট গুলাকে তুমি গ্রো করাবা। বর্ডার লাইনটাকে অবশ্যই ইরেজ করবা, রাখবা না। মাল্টিপোল কেন? কারণ অনেকগুলা এগুলা এক একটা, এই দেখো এগুলাকে এক একটা পোল হিসেবে কনসিডার করা হয়, অনেকগুলা মাথা বের হইছে, এইজন্য এখানে এটাকে বলা হয়েছে মাল্টিপোলার নিউরন। এদিকে তাকাও, এই পয়েন্টটাকে বলে ডেনড্রন, আর ব্রাঞ্চগুলোকে বলে ডেনড্রাইটস। ওকে স্যার এগুলো কি একই হাতে হইতে হবে, এক সার্কেলে হইতে হবে? মোটামুটি যদি বেটার ড্র করতে চাও, ঠিক আছে, একটু বেটার ড্র করতে চাইলে এই প্যাটার্নেই ড্র করা লাগবে। আসেন স্যার, এবার এই জায়গাটা হচ্ছে সেল বডি, এখানেই একটা নিউরনের কে থাকে, সাইটোপ্লাজমটা এখানেই থাকে। তো সাইটোপ্লাজমে ইউজুয়ালি একটা অ্যানিমাল সেলে যা যা থাকার কথা সবকিছু এখানে থাকবে, সেন্ট্রিওল ছাড়া সবকিছুই। নিউক্লিয়াস, ওর নিউক্লিয়াসও আছে, শুধু সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল না থাকার কারণে সে ফার্দার কি করতে পারে নাই, ডিভাইড করতে পারে নাই। তার মানে বাই বন্ড আমরা যতগুলা নিউরন নিয়ে আসছি ততগুলাই আছে। তাহলে তোমরা একটু পেজ নাম্বার 4 এ আসো, পেজ নাম্বার 4 এ আসো। ড্র করতে এত সময় দিয়ে দিলে হবে না স্যার। A neuron has two main part. Number 1 cell body অথবা সোমা, সেল বডি বললেই হবে। আর এখান থেকে যে প্রজেকশন গুলা বের হইছে সেল বডি থেকে, এগুলাকে বলবা তুমি প্রসেস অথবা নিউরাইট। নাম্বার 2 তে দিছে দেখো প্রসেস অথবা নিউরাইট। এখন প্রসেস কয়টা বের হইছে, যেমন এই যে এটা বের হইছে, এটা হচ্ছে এক্সন, বাকিগুলা হচ্ছে ডেনড্রন, আর ডেনড্রনের ব্রাঞ্চগুলাকে তুমি বলতেছো ডেনড্রাইট। ওকে স্যার, এবার আসো সেল বডি। সেল বডিটা আসলে আমি পড়তে যাচ্ছি না, কারণ এখানে যা যা একটা নরমাল অ্যানিমাল সেলের সাইটোপ্লাজমে যা যা থাকার দরকার সবকিছু এখানে আছে এক্সেপ্ট সেন্ট্রিওল অথবা সেন্ট্রোজোম। দেখো স্যার, each neuron has a plasma membrane bounded cell body or soma which contains a large nucleus and neuroplasm. এই নিউরনের যে সাইটোপ্লাজম এটাকে কি বলে, নিউরোপ্লাজম। সেল বডি ইজ রাউন্ড অথবা স্টার শেপ অথবা ওভাল শেপ অথবা ট্রায়াঙ্গুলার ইন শেপ শামস, ঠিক আছে? তো যে কোনো একটা শেপে তুমি ড্র করতে পারবা, তবে স্টার শেপে ড্র করলে, এই প্যাটার্নে ড্র করলে ভালো, কারণ আমরা আমাদের বডিতে মেজরিটি নিউরন হচ্ছে মাল্টিপোলার নিউরন। এই জন্য আইডিয়াল নিউরন বলতে আমরা কাকে বুঝবো, মাল্টিপোলার নিউরনকে বুঝবো। দিস ইজ মাল্টিপোলার নিউরন। একটু পরের পেজে গিয়ে এই যে নিউরনের ক্লাসিফিকেশন পড়বা, তখন তোমরা বুঝবা যে মাল্টিপোলার নিউরনটা কি। এখন আসো, নিউরোপ্লাজমের মধ্যে কি কি আছে, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম, নিউরোফাইব্রিলস। নেজাল গ্রানিউলটা আলাদা করে মার্ক করো, নেজালস গ্রানিউলটা আলাদা করে মার্ক করো। এটা আসলে কি, গ্রুপ অফ রাইবোসোম। এটা ওই যিনি ফার্স্ট ডিসকভার করেছেন জার্মান সায়েন্টিস্ট ফ্রান্জ নিজেলস, ওনার নামে এটাকে নিজেলস গ্রানিউলস বলে, ঠিক আছে? লাস্ট লাইনটা এটা আমরা অনেক ছোট ক্লাস থেকে পড়ে আসতেছি, সেন্ট্রিওল সেন্ট্রোজোমের ল্যাকিং এর কারণে নিউক্লিয়াস থাকা সত্ত্বেও নিউরন কি করতে পারে না, ডিভাইড করতে পারে না। প্রসেস এন্টার করছে, প্রসেসের মধ্যে প্রথমটা হচ্ছে ডেনড্রন অথবা ডেনড্রাইট। এই পার্টটা তোমরা পড়ে ফেলো, আমি এক্সন থেকে স্টার্ট করব। ওকে স্যার, তাহলে ডেনড্রন এন্ড ডেনড্রাইট এই পার্টটা গেল। এবার আমরা এক্সনে এন্টার করছি। একটু তাকাও স্যার,
যেই জায়গা থেকে তুমি যখন এক্সনটা করতে যাবে এখানে বলা হয়েছে যেই পয়েন্ট থেকে সেল বডির যেই পয়েন্ট থেকে কি গ্রো করবে, এক্সনটা গ্রো করবে, এই পার্টিকুলার রিজিয়নকে কি বলা হবে স্যার? এক্সন হিলক। ঠিক আছে স্যার, ওকে। এখন খেয়াল করো এই ডায়াগ্রামটা, এই যে উপরের যে ডায়াগ্রামটা আছে টিএস অফ এক্সন, এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ডায়াগ্রাম। আমরা ছোটবেলাতে ইচ্ছামতো ড্র করে ফেলতাম, ইচ্ছামতো ড্র করলে হবে না স্যার। স্যার দেখো এই জায়গাটাতে এক্সনের ভিতরে কি থাকে? ম্যাট্রিক্স থাকে বা ওর সাইটোপ্লাজম থাকে। এটাকে আমরা কি বলবো স্যার? এক্সোপ্লাজম। ওই দেখেন ডায়াগ্রামে লেবেল করা আছে, একদম টপে দেখেন লেবেল করা আছে এক্সোপ্লাজম, পাইছেন? এরপরে দেখেন এক্সনের বাই, তাহলে এগুলো হচ্ছে এক্সোপ্লাজম, এক্সনের ভেতরে যা আছে। আর তার এই মেমব্রেনটাকে কি বলা হয়েছে? এক্সোলেমা। যে কোনো মেমব্রেনের ক্ষেত্রে লেমা টার্মটা ইউজ করা হয়। আর এই দুইটা মিলে কি ফর্ম করছে দেখেন তো স্যার? এই দুইটা মিলেই হচ্ছে এক্সন, যেটাকে আমরা ইউজুয়ালি এক্সন বলে থাকি। এটাই হচ্ছে সেন্টারে আছে, এই যে সেন্টারের ভেতরে যে ফ্লুইডটা আছে এটাই হচ্ছে এক্সন। এবার এটাকে কভার করে আছে দেখেন কাপড়ের মতো একটা কভার, অনেক ভাবে কয়েলের মতো থাকে, কয়েল তাই না, ফোল্ড করে রেখেছে না স্যার? এই কভারটাকে কি বলে? মায়েলিন শীট। পড়ে দেখেন স্যার, উপরে দেয়া আছে মায়েলিন শীট অথবা মেডুলারি শীট। দেখতে পাচ্ছেন? ভালো করে খেয়াল করেন, এটাকে বা তাকে কিসের মতো ফোল্ড করে রেখেছে? কয়েলের মতো ফোল্ড করে তাকে কয়েল করে রাখছে না স্যার? আচ্ছা, এর বাইরে যেই সেলটা দেখেন, সেলের শেপটা দেখেন, টিএস করছেন বলে এই সেলের শেপটা দেখা যাচ্ছে সোয়ান সেল। দেখতে পাচ্ছেন? এই সেলটার নাম কি? সোয়ান সেল। এই যে বাইরের এই যে কভারটা, আমার দিকে তাকাও, এই যে কভারটা, এই কভারটা হচ্ছে সোয়ান সেল। আর সোয়ান সেলের এটা কি? নিউক্লিয়াস। তাহলে আমি এটা তো টিএস এ দেখতেছি, এলএস এ কেমনে দেখাবো? আসেন স্যার ডিফারেন্ট কালার ইউজ করি সো দ্যাট ইউ ক্যান আইসোলেট। তাহলে এক্সনকে ঘিরে প্রথমে কে থাকবে? মাইলিন শীট থাকবে। এই শীটটাকে তুমি জাস্ট এভাবে দেখাবে, একটা কাভারিং। সবাই বোর্ডে তাকাও। নাকি কভার করে রেখেছে আর না দেখাই। এরপরে টেলোডেনড্রিয়নকে গ্রো করাই। এক্সনের নিচের দিকে তুমি এভাবে করে 3 থেকে 4টা ব্রাঞ্চ গ্রো করাবা এবং নিচের দিকে এই বাল্ব লাইক স্ট্রাকচারটাকে কি বলবা? সাইন্যাপটিক বাল্ব অথবা সাইন্যাপটিক নব। এবার আসো এই মাইলিন শীটকে ঘিরে বাইরের দিকে একটা থিন সেল থাকবে, এই সেলটার নাম কি? সোয়ান সেল। এখন দেখো তোমাকে নিউক্লিয়াস দেখাইতে হবে না সোয়ান সেলের, এদিকে তাকাও। এইখানে তুমি নিউক্লিয়াসকে দেখাইলা, তাহলে এই জায়গাটা একটু কি করতে হবে? সোলেন করে। এই পাশে নিউক্লিয়াসকে দেখাও, দেন এটাকে একটু সোলেন করে ড্র করতে হবে। তাহলে একটু পর পর আমি একটা কি পাচ্ছি স্যার? ইন্টারভেনিং পাচ্ছি, একটা গ্যাপ পাচ্ছি। এই গ্যাপটাকে বলে নোড অফ রেনভিয়ার। রেনভিয়ারের নোড অফ রেনভিয়ার। শেষ, স্ট্রাকচার শেষ। यस सर। এই ডাবল লেয়ার দেখাতে হবে না স্যার, মানে ডাবল লেয়ার মানে এটা তো স্যার এনসার্কেল করে আছে, আমি যেভাবে দেখিয়েছি ওভাবে দেখাতে হবে স্যার। তার মানে মাইলিন শীটকে ঘিরে, এটা দেখে বুঝতেছো না ভেতরের এই যে ফোল্ডিংটা, এটা মাইলিন শীট। আর সোয়ান সেল এই দেখো নিচের এই বেস থেকে শুরু হয়ে জাস্ট এই কভারিংটা হচ্ছে সোয়ান সেল। স্যার এগুলো কি এরকম অল্টারনেটিং হয় একটা দিকে? ওরকম না, মানে দিছে ইয়ের জন্য, বেটার অ্যারেঞ্জমেন্টের জন্য, দেখতে ভালো লাগে তাই করে দিছে। স্যার মেমব্রেনটার নাম বলে। স্যার মেমব্রেনটার নাম কোন মেমব্রেনটা? সোয়ানসেলের সোয়ান সেলের মেমব্রেনটা আলাদা কোনো নেম নেই, এটাকে বাইরে জাস্ট এটাকে বলে নোড অফ, এটা তো আলাদা কোনো নেম নেই। নিউরনের মেমব্রেনকে তুমি যে কোনো উপরের মেমব্রেনকে নিউরিলেমা বলতে পারবা। নিউরনের মেমব্রেন মানে নিউরিলেমা, ঠিক আছে স্যার? আর ওই মাঝখানে গ্যাপটা হচ্ছে নোড অফ রেনভিয়ার। কি বলতে চাইছি? এক্সোলেমা লেয়ার, এই যে বাইরের ব্ল্যাক থিক লেয়ারটাকে এক্সোলেমা বলা হয়েছে। তো এই হচ্ছে নিউরন। একটু পড়ে দেখো স্যার, এখানে সাইন্যাপস একটা টার্ম পাবা 1 নাম্বার, এই পেজে খুঁজে বের করো সাইন্যাপস। না সাইন্যাপসিস না, সাইন্যাপসিস হচ্ছে স্যার জাইগোটিনে, ওইটা না, এটা সাইন্যাপস। জি স্যার, এটা আন্ডারলাইন করে রাখো, সাইন্যাপসটা আন্ডারলাইন করে রাখো।
সাইন্যাপসটা বুঝছো? আচ্ছা একটু বুঝাই আমি স্যার। সাইন্যাপসটা হচ্ছে, মনে করো এটা একটা নিউরন, এই নিউরনের সাথে আরেকটা নিউরন কি করবে, কানেক্টেড থাকবে। এক নিউরনের এক্সনের সাথে আর এক নিউরনের কে কানেক্টেড থাকবে, ডেনড্রাইট কানেক্ট থাকবে। তো মনে করো আমরা এ পাশে আরেকটা সেল বডি দেখতে পাচ্ছি পার্শিয়ালি, দেন এখান থেকে যে ফাইবারগুলো বের হইছে এগুলাই তো ডেনড্রাইট। এই যে কানেকশনটা, এই জায়গাটাকেই তুমি কি বলবা জানো, সাইন্যাপস। এটা কখনো টাচ করবে না, একটা গ্যাপ থাকবে তাদের মাঝে। কখনোই ডেনড্রাইট সাইন্যাপটিক লোবকে টাচ করবে না, তাদের মাঝে একটা ছোট গ্যাপ থাকবে। এই গ্যাপটাকে বলে সাইন্যাপটিক ক্লেফট। আচ্ছা এটা এইখানে আছে, এরকম ডায়াগ্রাম, বড় সুন্দর ডায়াগ্রাম সহ আছে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে পরের পেজে আছে। এই শীটটা খুবই এনরিচ শীট, একদম মেডিকেল পর্যন্ত কিন্তু অনায়াসে ইউজ করতে পারবো। স্যার গ্যাপ থাকলে সিগন্যাল যায় না। এই যে কিছু নিউরোট্রান্সমিটার আছে, নিউরো টু এখানে পরের দিয়ে দেখো, এখানে কিন্তু রিসেপ্টর দেওয়া হইছে, দেখো যাও পরের পেজে যাও। পেজ নাম্বার 7 এ সাইন্যাপটিক ভেসিকল পাইছো, পেজ নাম্বার 7 এ সাইন্যাপটিক ভেসিকল পাইছো। এই যে এই ছবিটাতে সাইন্যাপটিক ভেসিকল, তারপরে রিসেপ্টর পাইছো, এদের মাধ্যমে ইনফরমেশন ট্রান্সমিট করে। আমি একটা বেটার ছবি দিছিলাম তো, এই যে এই যে এই যে আরো বেটার ছবি আছে, পুরো হিস্ট্রি আছে কেমনে পাস করে। বললাম তো এই শীটটা প্রায় 3 মাস সময় নিয়ে, প্যান্ডেমিকের সময় প্রিপেয়ার করা হয়েছিল, 3 মাস সময় নিয়ে মোটামুটি 5টা বইকে মার্চ করে। অনেক ইনফরমেটিভ শীট, কিছু শীটের উপরে তোমরা একদম চোখ বন্ধ করে ট্রাস্ট রাখতে পারো না। একটা হচ্ছে চ্যাপ্টার 9, এগুলো খুব সময় নিয়ে প্রিপেয়ার করছে। চেঞ্জ যদি হয়েও থাকে মনে করবা এটাই কারেক্ট, চেঞ্জগুলো হচ্ছে সব ভাওতাবাজি। রিসেন্ট বইয়ে তুমি যেই চেঞ্জগুলো দেখবে এগুলো হচ্ছে জাস্ট এই বইগুলো বিক্রি করার জন্য, বইগুলো কাটতির জন্য, কিছুই না। পেজ নাম্বার 5 এ যাও, 5 নাম্বার পেজে আসো। আসছো? আচ্ছা খেয়াল করো স্যার, 5 ধরনের নিউরন পাবো আমাদের বডিতে। কয় ধরনের? 5 টাইপসের। এই টাইপটা কি তোমাদের সিটিতে আসছিল নাকি এইটিতে আসছিল? না, তোমাদের আসছিল ইমিউনো অ্যান্টিবডি টাইপ আসছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসে নাই স্যার। এখান থেকে কি আসছিল? আই আসছিল আর থাইরয়েড গ্ল্যান্ড আসছিল না স্যার, বাটারফ্লাই গ্ল্যান্ড। হ্যাঁ ঠিক আছে। পেজ নাম্বার 5 এ আসো। নিউরনের টাইপ, এটা সিতে আসতে পারে, আসতে পারে। নিউরনের টাইপ আসতে পারে, আসবে বলে না, আসতে পারে, এমসিকিউ আসবে। যেমন আমি একটা एग्जांपल দেই, দেখো স্যার এখানে বলা হয়েছে যে অ্যাপোলার নিউরনের লোকেশন দেয়া হয়েছে, ইউনিপোলার নিউরন, বাইপোলার, এই লোকেশনগুলো ইম্পর্টেন্ট। লোকেশনগুলো থেকে এমসিকিউ হবে, ডেফিনিশন থেকে এমসিকিউ হবে না। এই নিউরন কই থাকে, এই নিউরন কই থাকে, এগুলো এমসিকিউ তে একদম কমন। বোর্ড এক্সামের কথা বলছি, আর কলেজের এক্সামে, বোর্ড এক্সামে কোশ্চেনগুলো ঘুরে ফিরে দিব। ঠিক আছে, আসেন স্যার। এ পোলার, এ মানে অ্যাবসেন্ট। শুনেন, যখন কোন নিউরন থেকে, এটা তো মনে করেন সেল বডি, সেল বডি থেকে কোনো প্রজেকশন বের হয় নাই, এক্সনও গ্রো করে নাই, দেন তখন সে অ্যাপোলার। ঠিক আছে, একটা প্রজেকশন গ্রো করেছে ইউনিপোলার, দুই দিকে প্রজেকশন গ্রো করেছে বাইপোলার। এরকম আর কি, পড়লে বুঝতে পারবেন, পড়ে ফেলেন, ডায়াগ্রাম সহ দিয়েছি দেখো। এর পোলারে এক্সন থাকে না, এই পোলারে কিন্তু কিছুই থাকে না, পড়ে দেখেন। ডাইলেক্ট্রিক কাজ কি করে স্যার কাজ কি দেখেন না, দেয়া হয়েছে এটা ওই যে পেরিফেরাল আউটার লেয়ার সেরেব্রাল হেমিস্ফিয়ার, আউটসাইডে থাকে ইন্টারমিডিয়েট নিউক্লিয়ার লেয়ার অফ রেটিনা, আইয়ে থাকে। এই মানে দুইটা নিউরনের মাঝে সে কানেক্টরের মতো কাজ করে। ছবি আছে, এটারও ছবি আছে দাদা। স্যার ইন্টারমিডিয়েট নিউক্লিয়ার লেয়ার অফ রেটিনা ইন্টিগ্রেটেড লেন্স হিসেবে কাজ করে, কানেক্টর হিসেবে ওই যে বাইপোলার নিউরন করি, চোখের মধ্যে তাহলে লেন্স হিসেবে কোনটা? ওই যে বাইপোলার নিউরন পড়ছো? বাইপোলার নিউরন, এই যে এখানে আসবা, এই বললাম না সব আছে, সব ক্লিয়ার করে দেয়া আছে। নিউরনের অ্যারেঞ্জমেন্ট, কার ভেতরে কি নিউরন আছে, এত বেশি ডায়াগ্রাম অ্যাড করছি। মানে আমি শীটগুলো স্যার, এই শীটগুলো নিয়ে মোটামুটি রিসার্চ করছি স্যার, যা ইনফরমেশন দিছি এগুলো বই টার্গেট করে নিই। এটা শীটটা আরেকটু ছোট করতে পারতাম,
বাট এত বেশি ডায়াগ্রাম অ্যাড করছি যাতে করে ইন ফিউচার কেউ যদি এটাকে নিয়ে ফার্দার রিসার্চ করতে চায়, স্টাডি করতে চায়, সেখান থেকে A to Z সব ইনফরমেশন পাবে এই শীটটা থেকে। এটা খুব এনরিচ শীট। আসেন স্যার পেজ নাম্বার 5 এ আসো। 5 এর মধ্যে মাল্টিপোলার নিউরনটা দেখো, যেটা আমরা ড্র করছি, দেখছো স্যার? এবার আসো সিউডো ইউনিপোলার, এটা একটু পড়ো। At preliminary stage, প্রথম দিকে only one axon and one dendrite remain in this neuron, একটা করে, মানে তখন সে কি ছিল? বাইপোলার। কথা বুঝছো? একদিকে একটা axon বাইরে হইছে, একটা dendrite, বাইপোলার না? আচ্ছা, later axon and dendrite combine together and form T shape। pseudo unipolar এর ছবিটা দেখো, T shape একটা স্ট্রাকচার ফর্ম করছে। Though it looks like unipolar, actually এটা কি স্যার? pseudo unipolar neuron and create কোথা থেকে ক্রিয়েট হইছে একটু আগে বলছি, বাইপোলার থেকে। কোথায় কোথায় পাওয়া যাবে দেখো, গ্যাংলিয়ার মিনিংও ব্র্যাকেটে দিয়ে দিছে। গ্যাংলিয়া মানে কি দেখো, গ্যাংলিয়া প্লুরাল ফর্ম, সিঙ্গুলার গ্যাংলিয়ন। ঠিক আছে, এবার আসো নেক্সট ওয়ান। তাহলে পজিশনগুলো জেনে রাখো। এবার আসো, এসি অফ করে দিব স্যার। আচ্ছা নেক্সট ওয়ান আসো, নেক্সট ওয়ান আসো। এতদিন পর্যন্ত আমাদেরকে শেখানো হয়েছে, ইভেন 9 10 এর বইয়ে খুব স্পষ্ট করে লেখা আছে, আমাদের নার্ভাস সিস্টেম মানে নিউরন, আর ওখানে কোনো সেল নাই। সম্পূর্ণ একটা রং ইনফরমেশন। মানে আমাদেরকে শেখানো হয়েছে ব্রেইন মানে সেখানে শুধু নিউরন, আদার কোনো সেল নাই। কোয়াইট রং ইনফরমেশন। হোয়াট ইজ দ্য কারেক্ট ইনফরমেশন? Correct information is besides neuron we have 4 other kinds of cells and they are called neuroglia. These 4 types of cells all together called what? Glial cell অথবা নিউ। এই যে 5 নাম্বার পেজের বটমে আসে, ঠিক আছে? কয় ধরনের সেলের কথা বলা হয়েছে? পেজ টার্ন করে পরের পেজে যান, 6 নাম্বার পেজে। ফিচার লাগবে না, টাইপস অফ নিউরোগ্লিয়া অথবা গ্লিয়াল সেল আসেন। কার কার কথা বলা হয়েছে? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, ইপেনডাইমা। পাইছেন? এই হচ্ছে 4 ধরনের সেল। এখানে 4 ধরনের সেলের ছবি সহ দেয়া আছে, ঠিক আছে? এদের কাজ কি? এরা নিউরনকে অ্যাসিস্ট করে, নিউরনকে বিভিন্ন শেপে ধরে রাখে, শেপ মানে নেটওয়ার্ক ফর্ম করতে হেল্প করে, ইনফরমেশন ক্যারি করতে হেল্প করে। ইভেন এই সেলগুলো ফার্দার ডিভাইডও করে। নিউরন ছাড়া বাকি সেল ডিভাইড করতে, নিউরন ডিভাইড করতে পারে না, বাকি সেলগুলো ডিভাইড করতে পারে। এখানে কিছু কিছু সেল ডিভাইড করে। তো এই যে আমাদের ব্রেইন ছোট থেকে বড় হইতেছে, এই সেলগুলোর নাম্বার ইনক্রিজ করছে, নিউরনের সাইজ ছোট থেকে বড় হইছে, ঠিক আছে? পড়ে ফেলেন স্যার। আচ্ছা স্যার, জি, থ্যালামাস, হাইপোথ্যালামাস, পিটুইটারি এগুলো কি নিয়ে? এইখানে সব নিউরন আর এই সেলগুলোকে পাবো। নিউরনের পাশাপাশি এই সেল, এর বাইরে আর কিছু নাই। নিউরন আর এই 4 ধরনের সেল ছাড়া কিছু নাই আমাদের মগজে। নিউরন কি তাহলে এনজাইম সিক্রেট করতে পারবে? কিছু কেমিক্যাল সিক্রেট করে, একটু পরে দেখবা। এই যে এইখানে আছে, এই যে এখানে বড় এই যে পাই গেছে তো নিউরোট্রান্সমিটার, এই যে চলে আসছে বলার সাথে সাথে। নিউরোট্রান্সমিটার 1 মার্কের কোশ্চেনে নিশ্চিত আসবে টেস্ট এক্সামে, নিশ্চিত। ঠিক আছে স্যার? আমি না দিলে অন্য টিচার দিয়েছে, মানে দিতে পারে, ঠিক আছে স্যার? স্যার টেস্ট এক্সামে কোশ্চেন আমার চেষ্টা করতেছি লিবারেল করার জন্য, কারণ আমাদের কিন্তু কোনো ব্যাড ইন্টেনশন নাই, আমরা কিন্তু কাউকে আটকাতে চাই না। এরপর আপনি এখানে কিছু করার থাকবে না। আমাদের বলছে স্ট্যান্ডার্ড করবে, ইজি করবে। তাহলে স্যার মানে বারবার খালি রিটেস্ট দেওয়া লাগবে স্যার, বেশি স্ট্যান্ডার্ড করতে সবাই স্যার সবাই একই ক্যালিবারের না তো স্যার। স্ট্যান্ডার্ডের মধ্যে 2-1টা হার্ড কোশ্চেন থাকবে, মেজরিটি ইজি কোশ্চেন দিতে হবে স্যার। আর হলে স্যার বারবার রিটেস্ট দিতে তোমাদের ওই ইয়া চলে আসবে, ফর্ম ফিল আপের ডেট চলে আসবে, পরে ওইগুলোকে বাদ দিয়ে ফর্ম ফিল আপ করা লাগবে স্যার। বেশি ঝামেলা করতে গেলে টেস্ট এক্সাম স্যার একদম লিবারেল থাকবে স্যার, একদম লিবারেল। 13টা এক্সাম একটা বাচ্চা দিবে স্যার, তার মধ্যে থাকে মেন্টাল প্রেশার, এটা কিছুই না। আসেন বোর্ড এক্সাম একটা অন্য হিসাব। আসেন এখানে আসেন, নিউরোট্রান্সমিটার পড়ছো? নিউরোট্রান্সমিটার পড়ছো? অ্যাসাইল কোলিনকে পাইছো স্যার, অ্যাসিটাইল কোলিনকে পাইছো, অ্যাসিটাইল কোলিনকে পাইছো, আন্ডারলাইন করে রাখো। এটা হচ্ছে নিউরনের মধ্যে থাকা কমনেস্ট নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে?
ওকে দেন ক্রাইটেরিয়া ফর বিগ নিউরোট্রান্সমিটার 2 মার্কস এর জন্য ইম্পর্টেন্ট এটা আসছে এক্সামে বোর্ড এক্সামে আসছে হ্যাঁ ওকে স্যার পেজ টার্ন করে পরের পেজে আসো এরপরে এই যে তোমরা কিছু হরমোনের কথা বলছিলা নিউরো হরমোন যে ব্রেনের কথা বলছিলা যে এখানে ইনফরমেশনগুলো আছে এটা এত ডেপথ নিয়ে পড়ার দরকার নেই সাইন্যাপসটা পড়বা 2 মার্কসের জন্য হ্যাঁ আগেরটা থেকে পরেরটা যে কানেক্টর পরেরটা পোস্ট সাইন্যাপটিক নিউরন এই দুটো কানেক্টরটাই হচ্ছে সাইন্যাপস এই সাইন্যাপসের স্ট্রাকচারটা পড়লে ইভেন এই ডায়াগ্রামটা যদি ভালো করে বুঝো ইনফরমেশনটা যাবে স্যার উপর থেকে নিচের দিকে মানে একটা নিউরনের সেল বডি থেকে এক্সন হয়ে সাইন্যাপটিক বাল্ব হয়ে তারপরে আরেকটা ডেড ব্যাক এভাবে একটার পর একটা নিউরনে মেসেজগুলো যাবে ইনফরমেশনগুলো যাবে এটার ছবি কই দেয়া আছে স্যার এটার ছবি এই যে এখানে দেয়া আছে ভালো করে এই যে নিউরন থেকে মেসেজ যাবে উপরে নিউরনটার নাম হচ্ছে এটা হচ্ছে সাইন্যাপটিক বাল্ব এটাকে কি বলা হয়েছে এই যে এখানে লেখা আছে পাশে প্রি সাইন্যাপটিক সেল তারপরে এই মাঝখানের গ্যাপটার নাম দেয়া আছে কি দেয়া আছে একটু আগে বলছিলাম সাইন্যাপটিক ক্লেফট এর পরের জায়গাটার নাম কি এর পরেরটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক সেল মানে এখানে নিউরন ওকে স্যার তো এই জায়গাতে তোমরা স্ট্রাকচার অফ সাইন্যাপসটা ভালো করে পড়বে এটা 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট স্ট্রাকচার অফ সাইন্যাপস সিম্পল টাফ কিছু না বুঝলে আস্ক করতে পারো এর পরের পেজ লাগবে না পেজ নাম্বার 8 লাগবে না পেজ নাম্বার 9 টা একটু পড়ো ইনফরমেশনটা কিভাবে পাস করে একটু পড়ো সবার আগে এই জায়গাটা একটু পড়ে নাও এই যে এই সিকোয়েন্সটা আগে যে কোনো জায়গা থেকে শর্ট ইনফরমেশনটা আগে নিবা তুমি যখন কোনো একটা টপিক নিয়ে ভিডিও দেখতে যাচ্ছ প্রথমে দেখবা শর্ট ভিডিওগুলো 2 মিনিট আড়াই মিনিটের ভিডিওগুলো কোনো একটা মেকানিজম নিয়ে হার্টের সার্কুলেশন মেকানিজমের ভিডিও দেখতে আগে ছোট ভিডিও নিয়ে আইডিয়া নিবা তারপরে আস্তে আস্তে বড় ভিডিওগুলো দেখবা তখন রিয়েলাইজ করতে হবে তুমি প্রথমেই যদি ডেসক্রিপটিভ ভিডিওতে যাও স্যার আগা মাথা খুঁজে পাবা না কিছু ওকে স্যার তাহলে এই টপিকটা তোমাকে শেখাবে কিভাবে একটা সাইন্যাপস দিয়ে ইনফরমেশন প্রি সাইন্যাপটিক নিউরন থেকে পোস্ট সাইন্যাপটিক নিউরনে যাচ্ছে এটা আপাতত লাগবে না তারপরে একটা আইডিয়া নিয়ে রাখো আর কি আপাতত লাগবে না টেস্ট এক্সামে এত হার্ড টপিকে যাব না বাট ইম্পর্টেন্ট এই সেগমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট এটা যেহেতু একটা মেকানিজম এটা 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট এই টপিকটা ঠিক আছে এটা পড়ে নিও ক্যালসিয়াম আয়ন কেমন আছে ইনফরমেশন পাস করার জন্য দেখো সেটা যে চ্যানেলের মতো কাজ করে অ্যাকশন পটেনশিয়াল বলতে এটা একটা সিগন্যালকে বোঝায় অ্যাকশন পটেনশিয়াল অ্যারাইভস এট এক্সন টার্মিনালকে কি বলা হয় টেলোডেন্ড্রিয়ন then voltage gated calcium channel opens then calcium enters the presynaptic neuron calcium signals to neurotransmitter vesicle moves to the membrane at dock neurotransmitters released via বের হয়ে যাচ্ছে দেখো এক্সোসাইটোসিস মানে এই যে প্রসেসটা এই যে সেল রিলিজ করে দিচ্ছে এইটাকে বলা হয়েছে নিউরোট্রান্সমিটারগুলোকে সেটা রিলিজ করে দিচ্ছে কোথা থেকে সাইন্যাপটিক ভেসিকল থেকে সেটাকে বলা হয়েছে এক্সোসাইটোসিস নিউরোট্রান্সমিটার গিয়ে কার সাথে বাইন্ড হচ্ছে পোস্ট সাইন্যাপটিক নিউরনের রিসেপ্টরের সাথে দেন সিগন্যালটা কোথায় চলে গেল এখন একটা নিউরন থেকে আরেকটা নিউরনে চলে গেল একটা সিম্পল জিনিস খুব বেশি কমপ্লেক্স করার দরকার নাই এটাকে ঠিক আছে স্যার ওকে পরের পেজে আসো তাহলে এতক্ষণ পর্যন্ত যা স্টাডি করলো সেটা ছিল নিউরন রিলেটেড এবার আসো সিএনএস যেটা লাস্ট ক্লাসে স্টাডি করছিলাম ব্রেইনের স্ট্রাকচার এই পুরো পেজটা যা দেখতেছো পেজ নাম্বার 12 পর্যন্ত আমি তোমাদেরকে পড়াইছি পেজ নাম্বার 15 ও পড়াই ফেলছি ভেন্ট্রিকেল গুলো পড়াই ফেলছি সিএসএফ পড়াই ফেলছি আমি স্পাইনাল কর্ড থেকে আজকে শুরু করি 16 নাম্বার পেজ থেকে স্টার্ট করব 16 নাম্বার পেজ থেকে তোমরা এট এ গ্লান্স পেজগুলো একটু দেখো বেসিক আইডিয়া কি আছে না আছে পুরোটা একটু দেখো স্যার কি আছে না আছে
ব্রেইনের আরেকটা নাম লাস্ট ক্লাসে কি বলছিলাম, এনসেফালন। আচ্ছা এখানে দেখো আর অনেকগুলো জিনিস আমি বলি নাই, যেমন দেখো সেরেব্রামের আরেকটা নাম কি, টেলেনসেফালন। তারপরে থ্যালামাস হাইপোথ্যালামাস দুইটাকে একসাথে কি বলে, ডাইএনসেফালন। এই যে 11 নাম্বার পেজে চার্ট যেটা আছে এখান থেকে পড়তেছি। এরপর দেখো সবগুলো লেখছিলা তোমরা, সেরেব্রাল, প্যাডাঙ্কেল, কর্পোরা, কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল, অ্যাকুইডাক্ট। এরপরে দেখো হাইন্ড ব্রেইনের দুইটা পার্ট, প্রথমে কি দেয়া হইছে, মেটেনসেফালন। মেটেনসেফালনের আন্ডারে কে কে আছে, সেরেবেলাম, পন্স। দেন মাইলেনসেফালনস এর আন্ডারে কে আছে, মেডুলা অবলঙ্গাটা। তো অনেক অর্গানাইজ, এমনি পড়া অনেক বেশি স্যার চ্যাপ্টার অনুযায়ী, বাট অনেক অর্গানাইজ। গাইডার সলভ এগুলো এগুলো হচ্ছে ওই যে উঁচু অংশ থেকে যে ওয়েভি পার্টটা তৈরি করছে, হ্যাঁ এ দেয়া হয়েছে পড়ে দেখো। স্যার এসিটা মুখস্থ করলে কি আমরা ব্রেন সার্জারি করতে পারবো? সার্জারি তো আলাদা বিষয়, এই ব্রেইনের ডিফারেন্ট পার্টগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হবে। সার্জারি তো ডিফারেন্ট, সার্জারি এটা অন্য একটা অনেক ডিটেইল। ডিটেইল আসছে অনেক বেশি, মানে এটা জাস্ট মানে তুমি পড়তে গিয়ে তোমাকে গুগলে যাওয়া লাগবে না, তুমি ব্রেইনের লেয়ার সম্পর্কে জানতে চাচ্ছ, এখানে প্রত্যেকটা ছবি দেয়া আছে, কিভাবে তোমার সব দেয়া আছে। ওকে, এখন আসো স্যার, যেটা আমি পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে পেজ নাম্বার 16 এ আসো। পেজ নাম্বার 16 ইনফরমেশনটা স্পাইনাল কর্ড দিয়ে কিভাবে পাস করে এটা দিয়ে স্যার শেষ করব। দেন পেজ নাম্বার 17, 18, 19, 20, 21 এগুলো স্যার জাস্ট মানে নামগুলা মেমোরাইজ করতে হবে নেক্সট ক্লাস।